ফেরিটেল লেখা আরিশানুর ছদ্মনাম পূর্ণসংখ্যা 29। তখন মাত্র গোধূলি লগ্ন। ইতিমধ্যে ঘর অন্ধকার হয়ে গেছে। নিকষ কৃষ্ণ আধার অতিক্রম করে আজ সূর্যের কিরণের কোনো তেজ নেই। আবহাওয়া হুট করে খারাপ হচ্ছে। বিকেলে আরেক দফায় বৃষ্টি হয়েছে। এখন শহর কালো করে মেঘ নেমেছে। আজ বুঝি সারা রাত বর্ষণ হবে। সঙ্গে পাগলা খ্যাপাটে হাওয়া তো আছেই। দূরে বাস পড়ার শব্দে বিকট আওয়াজ সৃষ্টি হচ্ছে। নিজের শরীরের উপর নরম তুলতুলে ব্ল্যাঙ্কেটের উপস্থিতি টের পেল মীরা। ঘুমের মধ্যে সে আরাম বোধ করে। হালকা বাতাসের জন্য ঘুম আরো প্রগাঢ় হচ্ছে, কিন্তু অচেতন মন বারবার জেগে উঠতে চাইছে। ঘুমের মধ্যে কারো দৃষ্টির মধ্যমণি হওয়ার ইনটিউশন পাচ্ছে সে। ব্ল্যাঙ্কেট সরিয়ে ফেলে সে নড়াচড়া শুরু করলো। আচমকা নিজের কোমরের শীতল এক হাতের স্পর্শ পেতে তার নিঃশ্বাস গাঢ় হলো। সে চোখ বুজতে ভ্রু কুঁচকে ফেলে। এরপর আস্তে করে চোখ খুলো। নেত্রপল্লব মেলে তাকাতে দৃশ্যমান হলো ইমানের মুখমণ্ডল। সে সম্ভবত হাঁটু গেড়ে বসে আছে। নিজের কোমরে ওনার হাতের শীতল উপস্থিতি যেন মীরার সহ্য হলো না। সে তড়িৎ বেগে কোমর থেকে এক ঝটকায় তার সরিয়ে দিল। তখন ইমান বলে ওঠে, পড়ে যাবে তুমি, আরও সরে দিকে চাপো, এটা বেড না। মীরা এতক্ষণ পর নিজের অবস্থান সম্পর্কে খেয়াল হলো। সে বেমালুম ভুলেই এসেছিল নিজের রুম ভাবছিল সে নিজেকে। কিন্তু সে তো ভিন দেশে পাড়ি জমিয়েছে। নিউ ইয়র্ক আসতে কম কাঠখোট্টা পেরোতে হয়নি নাকি? একটা দীর্ঘশ্বাস ফেলে সে উঠে বসল। উঠে বসতে অনুভব করলো তার মাথা ভীষণ ভারী হয়ে আছে। শরীর ম্যাজম্যাজ করছে, ক্লান্তি ভাব দেয়নি। খোলা চুলগুলো উড়াউড়ি করছে জন্য বিরক্ত হলো সে। জানালার থাই সামান্য খোলা বিদায় বাতাস ভিতর প্রবেশ করছে। খুবই আস্তে সিলিং ফ্যান ঘুরছে মাথার উপর। সে চুল গোছাতে গিয়ে চমকে ওঠে। তার গলা আর কপাল ভেজা, কিন্তু ভিজে যাওয়ার তো কারণ নেই কোনো। গরম ভাব তো একদম নেই। সে প্রশ্নবিদ্ধ চোখে সামনের দিকে তাকালো, কিন্তু সারা রুম জুড়ে ভয়াবহ অন্ধকার, গুটগুটে অন্ধকার। 2 মিনিট আগেও ফোনের ফ্ল্যাশ লাইট অন ছিল, ইমান সেটাও অফ করে দিয়েছে। সে বলে উঠল, লাইট বন্ধ করে রেখেছেন কেন? মুহূর্তে একটা হালকা কিরণ দেওয়া ঝাড়বাতি জ্বলে ওঠে। ঝাড়বাতির আলোয় চারপাশ আলোকিত হয়ে উঠল। মীরা অভিভূত হলো। রুমটা খুব সুন্দর করে সাজানো। এমন ধরনের রুম যে টিভি সিনেমায় দেখে এসেছে। বাস্তবে যে এ ধরনের রুমে মানুষ বাস করবে তা আজ নিজ চোখে দেখল। চোখ ঘুরিয়ে সেন্টার টেবিলে দৃষ্টি নিবদ্ধ করতে সে বিস্মিত হলো। টেবিলের উপরে একটা মগে পানি, মগের উপর রুমাল পড়ে আছে। সে জিজ্ঞাসু চোখে ইমানের পানে তাকালো। ইমান বলে ওঠে, বিকেলের দিকে তোমার প্রচণ্ড জ্বর আসলো। উপায় না পেয়ে জলপট্টি দিলাম, কিছুক্ষণ আগেই জ্বর সেরেছে তোমার। মীরা নাক ফুলিয়ে বলে ওঠে, আপনি আমাকে শুয়েছিলেন কোন সাহসে? ইমান সাবলীলভাবে বলে, যেই সাহস নিয়ে বিয়ে পিড়িতে বসেছিলাম। মীরা অগ্নি দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টির দিকে তাকিয়ে ইমান ভ্রু নাচল। মীরার গা জ্বালা হয়ে দিয়ে ওঠে। ইমান বলে ওঠে, আমি শুয়ে দিলে তো ক্ষতি নেই। সে উঠে দাঁড়িয়ে গায়ে ওড়না জড়ালো, কিছু বলল না। ইমান বাঁকা হেসে বলল, যতটুকু দেখার সেটা আগেই দেখে ফেলেছি, সুযোগের সঠিক ব্যবহার করেছি। মীরা বিস্ফোরিত চোখে তাকালো একবার, এরপর উঠে বাথরুমে চলে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে ইমানের সামান্য মন খারাপ হলো। অন্য কোনো দিন হলে এক মুহূর্ত মীরা তুলকালাম বাঁধাতো, এমনকি তাকে বেয়াদব বলতে 1 সেকেন্ড সময় নিত না। সে মেয়েটার আজ কি হলো? এত শান্ত স্বভাব তার সঙ্গে যাচ্ছে না। ইচ্ছে করে রাগিয়ে দিলেও রাখছে না। বিকেলে জ্বরের ঘরে সে কাঁদছিল। ইমান তখন ল্যাপটপে কাজ করছিল। কাদার শব্দে সে দৌড়ে আসে। মীরাকে জ্বরে কাহিল হতে দেখে সে বড্ড অসহায় বোধ করছিল। মেয়েটার অসুস্থতা কীভাবে দূরীকরণ করবে? সে সারাটা বিকেল জলপট্টি দিচ্ছিল মীরার কপালে। সে যে বসেছিল মাটিতে হাঁটু গেড়ে, আর উন্নত যায়নি। তার ঘুম ভাঙার পর দাঁড়িয়েছে। এখন ভীষণ পা ব্যথা করছে তার। সে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। মীরার কিছুক্ষণের ব্যবধানে মীরা ফিরে আসলো। চোখে মুখে তার পানির ফোঁটা লেগে আছে। ইমান ম্লান হেসে বলে, টেবিলের উপর খাবার রাখা আছে, তুই খা, আমি আসছি। সে বেরিয়ে গেল রুম থেকে। যদি তার উপস্থিতিতে মীরা অস্বস্তি বোধ করে খেতে।
মীরার ক্ষুধা পেয়েছিল বেশ, প্লেনে সে তেমন কিছু খায়নি, বরং বার কয়েক বমি করেছে, এজন্য এত কাহিল হয়ে পড়েছে। খাবারের প্যাকেট খুলতেই তার মন বিষিয়ে আসলো। হট ডগ আর ব্রেড, এসব খাবার খেতে ইচ্ছে করছে না তার এক বিন্দু, কিন্তু এতে খিদে পেয়েছে যে না খেয়ে উপায় নেই। অগাত্য এক বাইট মুখে পুড়তেই তার নাড়ি ভুড়ি পেঁচিয়ে সব বের হয়ে যাওয়ার উপক্রম। সে হড়বড় করে বমি করে ফেলে। বমি করার পর আরও নিস্তেজ লাগা শুরু করলো। মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরিয়ে পড়ে যাবে সে। এ অচেনা জায়গায় তার শরীর আরও খারাপ হয়ে পড়ছে। সে আর এক দফা বমি করতেই ইমান প্রায় দৌড়ে আসলো তার নিকটে। মীরা একবার তার দিকে তাকালো, এরপর মাথা নিচু করে বলে, সরি, আমার জন্য আপনার এত সুন্দর রুম নোংরা হলো। ইমানের কথাটা শোনা মাত্র মেজাজ বিগড়ে গেল। সে নিজেকে ধাতস্থ করলো। একজন অসুস্থ রোগীর সঙ্গে নরম ব্যবহার করতে হয়। কাঁদে সে বলে ওঠে, তুমি ঠিক আছো? ওয়াশরুমে যাবে? মীরা উঠে দাঁড়ালো। ইমান তাকে সাহায্য করতে চাইলে সে সাহায্য নিতে অনীহা প্রকাশ করে বাথরুমের দিকে রওনা হলো। বাথরুমের ভিতর প্রবেশ করা মাত্র তার মাথা ঘোরাতে লাগে, পা টলতে থাকে। সে চাপা আর্তনাদ করে ডাকে, ইমান। ইমান পিলে চমকে ওঠে। মীরা তাকে মনে হয় অনেকদিন পরে এভাবে ডাকলো। সে ওয়াশরুমের দিকে আগালো। সে দেখতে পায় মীরা দেয়াল ঠেস মেরে দাঁড়িয়ে আছে। ইমান প্রশ্ন করে, আমি হেল্প করি? মীরা এর উত্তর দেয় না। মৌনতা সম্মতির লক্ষণ ভেবে সে বেসিনের কল চালু করে তার হাত মুখ ধুয়ে দিয়ে ওয়াশরুম থেকে সোজা বেডে আনে। এরপর বালিশের নিচে মাথা রেখে তাকে শুয়ে দিল। মীরা উঠে বসে বলে, আমি বিছানায় শুব না। ইমান চোখ গরম করে তার দিকে তাকালো। এ তো কাজ হলো না। বাধ্য হয়ে ইমান বলে, সুস্থ হওয়া আগে। মীরাকে শুয়ে দিয়ে সে বারান্দায় গেল। হু হু বাতাসে তার ঠান্ডা লাগতে লাগে। বেশিক্ষণ এই বাতাসের মধ্যে থাকা যাবে না। বৃষ্টি থেমে গেছে। সে ডক্টর হ্যারির সঙ্গে আধা ঘন্টা আগে ফোনে কথা বলেছে। উনি জানিয়েছেন আবার জ্বর না আসলে মেডিসিন দেওয়ার দরকার নাই। 2-3 দিন বেড রেস্ট এবং হেলদি ফুড খেতে হবে পেশেন্টকে। ডক্টর হ্যারির এই জিনিসটা খুব ভালো। উনি অযথা মেডিসিন প্রেসক্রাইব করেন না, প্রতিকার বেশি ফোকাস দেন। ডক্টর হ্যারি এমন একজন ডাক্তার যার সঙ্গে কথা বললে রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। কিন্তু মীরার আবারও জ্বর এসেছে। বাথরুমে হাত ধরার সময় সে বুঝেছে এখন নিশ্চয়ই মীরাকে ওষুধ দিতে হবে। এমনই সময় রুম থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে আসে। তার বুঝতে সময় লাগলো না যে কণ্ঠটা মীরার। সে দ্রুত বেগে বারান্দা ছেড়ে রুমে আসলে এবং মীরার কাছে এসে বসে বলে, কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? মীরা উত্তর দিল না। ইমান তাকে আলতো করে ধরে উঠে বসালো। কান্না করতে করতে মীরার চোখ লাল হয়ে গেছে। জ্বরের কারণে ঠোঁট লাল লাল হয়ে আছে। মনে হয় ঠোঁটে জ্বর ঠোসা উঠেছে। মীরার গাল বেয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। সে গালে হাত রেখে সমস্ত চোখের পানি মুছে দিল। সে পুনরায় বলে ওঠে, তুমি খুব মানসিক চাপে আছো তাই না? প্রতিবারের মতো এবারও উত্তর পেল না। মীরা হেঁচকি তুলে কেঁদে বলে ওঠে, আম্মুর কথা খুব মনে পড়ছে। আমি আম্মুর কাছে যেতে চাই। কথাগুলো আটকে আটকে আসছে। জ্বরের ঘোরে কথা বলছে সে। ইমান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে নিজের বুকে ঠাঁই দিল। কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। সে বলে ওঠে, মেডিসিন নিতে হবে। পিৎজা খাবে? না। বার্গার? মীরা বলে ওঠে, না, আমি এসব খেলেই বমি করে দেবো। তাহলে কি খাবে? মীরা ঠোঁট বাঁকিয়ে বলে, ভাত খাবো আমি। ইমান শত চিন্তার মধ্যেও হাসলো। দেখো মেয়ের কথা, এই মেয়েকে নাকি সুপ্তি বেগম আগে ধরে বেঁধে ভাত খাওয়াতো, আর এখন জ্বর মুখে ভাত খেতে যাচ্ছে। হাজার হোক ইমানের একমাত্র বউ এবং প্রথম কোনো মেহমান, সে সাথে অসুস্থ মেয়েটা মুখ ফুটে কোনো আবদার করো, তার আবদার না রেখে পারা যায় না।